আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে আপনি আপনার পিসি অর্থাৎ ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। উইন্ডোজ 10-এর ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার বেশ কিছু অপশন হাতে রয়েছে। তার মধ্যে আমি কয়েকটি প্রসেস আলোচনা করতেছি। দেখুন, এই যে মাউসের কার্সরটা দেখতে পাচ্ছেন, এই মাউসের লেফট অর্থাৎ রাইট বাটনে আমি ক্লিক করে দিলাম। দেখুন, মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে পার্সোনালাইজ নামে একটি অপশন আমরা নিচে দেখতে পাচ্ছি। এই পার্সোনালাইজ অপশনে ক্লিক করে দেব ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। এখানে ক্লিক করা মাত্রই এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে। তার ডান পাশে দেখুন ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে, ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আসার পরে একটু নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনাদের চোখে পড়বে। যেই ব্যাকগ্রাউন্ডটাতে আপনারা ক্লিক করবেন সেই ব্যাকগ্রাউন্ডটি পিছনের ব্যাকগ্রাউন্ড হিসাবে চলে আসবে। দেখুন, আমি এই ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করলাম, আমার পিছনে এই ব্যাকগ্রাউন্ডটি চলে এসছে। আরও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করি তাহলে আমার পিছনে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাই হুবহু শো করবে। দেখুন, এই ব্যাকগ্রাউন্ডটা আমার পিছনে চলে আসছে ডেস্কটপ। এখন যদি এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করি তাহলে দেখব যে হুবহু এই ব্যাকগ্রাউন্ডটাই আমার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড হিসাবে চলে এসছে। তো এভাবেই আপনারা যে ব্যাকগ্রাউন্ডটিতে ক্লিক করবেন এরকম একটি ব্যাকগ্রাউন্ড আপনার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড হিসাবে চলে আসবে। তারপরে দেখুন চয়েস এ ফিট, এই অপশনে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে দেখবেন যে আপনার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডের দুই পাশে আলাদা আলাদা করে চিহ্ন দেখা দিবে বা দুই পাশে একটু ফাঁকা থাকবে। দেখুন, এই যে ফিট অপশনটাতে যদি আমি ক্লিক করে দিই তাহলে আমার ডেস্কটপটার দুই দিকে একটু অন্য কালার ধারণ করেছে। তো এভাবেই আপনারা এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, এগুলো যদি একটা একটা করে ক্লিক করে দেন তাহলে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হতেই থাকবে ক্রমান্বয়ে। তো এটা আপনারা একটা একটা করে প্রসেস ফলো করে দেখবেন। তারপরে দেখুন আরও অন্যান্য অপশনগুলো আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন, এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে পিকচার সিলেক্ট করা আছে। আমরা যদি এই আইকনটাতে ক্লিক করি তাহলে দেখব সলিড কালার নামে একটি অপশন রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু এক রকম কালার চলে আসবে। দেখুন, একটি কালার আমাদের সামনে চলে এসছে। এখানে ব্লু কালার, ইয়েলো কালার, গ্রে কালার, যে কালারটি আপনাদের পছন্দ সেই কালারে ক্লিক করে দিবেন তাহলে আপনার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে হুবহু সেই কালারটি চলে আসবে। দেখুন, আমি একটা একটা করে ক্লিক করতেছি, এক এক রকম কালার আমাদের এক কালার চলে আসতেছে, সলিড কালারগুলো এক কালারে চলে আসতেছে। এখানে যদি ক্লিক করি হ্যাঁ, তাহলে এরকম একটি কালার ধারণ করবে আমার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে। তো এভাবে আপনারা দিতে পারবেন। তারপরে দেখুন স্লাইড শো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে একটু নিচের দিকে যদি তাকাই তাহলে আমাকে বলতেছে যে আপনি এই স্লাইড শোটা কত মিনিট পর পরিবর্তন করবেন, 6 ঘন্টা বা 1 মিনিট বা 6 আওয়ার। দেখুন, এখানে দেওয়া আছে 6 আওয়ার, 1 ডের পর যদি আপনি চান যে প্রতিদিনই একটা করে পরিবর্তন হবে তাহলে ওটা দিতে পারবেন। তারপরে আমি 1 মিনিট করে দিলাম, দেওয়ার পরে এগুলো অন করে দেবেন, নিচে দুইটা অপশন অন করে দিবেন। দেখবেন যে 1 মিনিট পর পর আপনার স্লাইড শোটা অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হতে থাকবে। তো এভাবেই আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, অনেক সুন্দরভাবেই চেঞ্জ করে নিতে পারবেন। আরও কিছু ওয়ে আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার। আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখুন, এই যে এখানে আমরা ক্লিক করলাম, আমি পিকচার অর্থাৎ পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছি। হ্যাঁ, এখানে যাওয়ার পরে নিচে দেখুন ব্রাউজার নামে একটি অপশন রয়েছে, এখান থেকেও আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। দেখুন, আমি ব্রাউজারে ক্লিক করে নিলাম। এখন আমাকে রিকমেন্ড করতেছে যে কোথায় আপনার পিকচারটি রয়েছে, অর্থাৎ ব্রাউজ করে আমি পিকচার কিন্তু নিতে পারবো। আমার ডেস্কটপে থাকলে আপনি ডেস্কটপ দেখায় দিতে পারবো, বা পিসিতে যদি থাকে দেখুন এই যে এখানে পিসি অপশন, পিসিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার এই যে পিকচারে একটি পিকচার রয়েছে, এটি আমি ডেস্কটপ পিকচার হিসাবে সেট করে দেব। তো এই জন্য আমি পিকচার দেখাই দিচ্ছি। দেওয়ার পরে এখানে ধরুন যে এই পিকচারটি অর্থাৎ এটি ব্যাকগ্রাউন্ড নেব, তাহলে এটা ক্লিক করে দিয়ে চুজ ফাইল, এখানে আমি যদি ক্লিক করে দিই তাহলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার এই পিকচারটি চলে এসছে। অর্থাৎ ব্রাউজ করেও আপনারা নিতে পারবেন।
এছাড়া আরও অন্য একটি ওয়েতে নিতে পারবেন, অর্থাৎ যেই পিকচারটি আপনার সিলেক্ট হচ্ছে বা পছন্দ হচ্ছে সেই পিকচারে আপনাকে যেতে হবে। ধরুন যে আমার এই পিকচারটি, এখানে অনেকগুলো পিকচার রয়েছে, তার মধ্যে এই পিকচারটি পছন্দ, তাহলে ওই পিকচারের উপর কার্সরটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। দেখুন, ক্লিক করার পর সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, মাউসের রাইট বাটন ক্লিক করার পর ওই পিকচারটার উপর সেভ অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়া মাত্রই দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ওই পিকচারটি হুবহু চলে এসছে। তো এভাবেই আপনারা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে পরিবর্তন করতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।